নমস্কার, আজকে রান্না হবে এই ডিম পার্শে দিয়ে আর সর্ষে বাটা দিয়ে ঝাল। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটু পেঁয়াজটা আদা বাটা করে নিয়েছি, সর্ষে বাটা, একটু কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, আর এখানে একটু জিরের গুঁড়ো, আর এখানে সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে মাছটা ভেজে নেব। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো এবার ভালো করে ভেজে নেব। দেখুন আমার মাছ ভাজা একদম হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের তেলে 5 ফোড়নটা দিয়ে দেব। 5 ফোড়নটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই হলুদ আর লঙ্কার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে জিরের গুঁড়োটা দিয়ে দেবো। এখন আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। আঁচটাকে কমিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন মশলা পুরো কষানো হয়ে গেছে, এবার আমি এখানে জলটা অ্যাড করে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, এবার আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখানে লবণ অ্যাড করতে ভুলে গেছিলাম, লবণটা অ্যাড করে দিয়েছি। তো দেখুন একদম রেডি হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝাল। আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করেছি। আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন।